পদ্য শ্রী শ্রী গীতা ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। কর্মফল তেজি সাধু যোগী যে অজন, নিষ্ক্রিয় নিরগ্নি যোগী সন্ন্যাসীও নন। কর্মফল ত্যাগী জনে সন্ন্যাসী জানিবে, ফলাকাঙ্ক্ষা না তেজিলে যোগী না ভাবিবে। যোগাকাঙ্ক্ষী পক্ষে পার্থ সন্তোষ কারণ, যোগারুর পক্ষে কর্ম ত্যাগী সাধন। ইন্দ্রিয় ভোগেতে যেবা আসক্ত না হন, যুগেতে আরুর বলি প্রকীর্তিত হন। আত্মা দিয়া হয় আত্মা উদ্ধার কারণ, নিম্নগত আত্মারে না করিবে কতন। আত্মাই আত্মার বন্ধু ইহা যেন সার, পুনরি হয়ে করে শত্রু ব্যবহার। যারো আত্মগত নহে দেহেন্দ্রিয়গণ, সে আত্মায় আত্মার শত্রু মধ্যতে গণন। প্রকৃষ্ট রূপেতে শান্ত যাহার হৃদয়, যাহার ইন্দ্রিয়গণ হইয়াছে জয়। পরমাত্মনিষ্ঠ তার মানয় অপমান, শীত গ্রীষ্ম সুখ দুঃখ সকলই সমান। জ্ঞান বিজ্ঞান শাস্ত্রে তৃপ্ত হন যিনি, জিতেন্দ্রিয় নির্বিকার জ্ঞানী হন তিনি। মৃত্তিকা প্রস্তর স্বর্ণে সমজ্ঞান হয়, যোগারুর বলি তিনি জানিবে নিশ্চয়। সুহৃদ বান্ধব মিত্র অরি উদাসীনে, সমবুদ্ধি হয় যার দেশকারী জনে। সাধু সদাচারী পাপী মধ্যস্থের প্রতি, সমবোধ যার সেই প্রশংসিত অতি। সুসংযত চিত্ত আত্মা তেজি সবয়াস, পরিগ্রহ শূন্য হয়ে করিবে নিবাস। শুচিস্থানে আত্মাগণ প্রতিষ্ঠিত করি, কুশের উপরে চর্ম বস্ত্র তদুপরি। অতি উচ্চ অতি নিম্ন না হইবে স্থান, বসি তাহে স্থির চিত্তে করিবে ধ্যান। সংযত করিয়া চিত্ত আত্মশুদ্ধি তরে, রত হবে যোগাভ্যাসে পবিত্র অন্তরে। অচঞ্চল দেহ মধ্য গ্রীবা স্থির রবে, নাসিকাগ্র স্থির দৃষ্টে কেবল দেখিবে। অন্যদিকে দৃষ্টি নাই শান্ত চিত্ত মন, ব্রহ্মচর্য পরায়ণ সেই যোগীগণ। এরূপে সংযত চিত্ত সেই যোগীগণ, শান্তি মুক্তি আমাতেই করিবে গ্রহণ। অতি বুঝি উপবাসী অতি নিদ্রা যার, নিদ্রাহীন হলে ধ্যান হয় না তাহার। নিয়মিত আহার বিহার আরো নিদ্রা জাগরণ, তার পক্ষে যুগ দুঃখ নাশের কারণ। যোগী স্থির চিত্ত হলে আত্ম অধিষ্ঠিত, মোক্ষ লাভের সেই জানিবে সতত। নিষ্কম্পিত দীপশিখা নির্বাতে যে মন, যত চিত্ত আত্মযুক্ত যোগীও তেমন। চিত্ত যবে যোগাভ্যাসে সদা রহে স্থির, সদা আত্মতুষ্টি চিত্ত না হয় অস্থির। এরূপ হইলে যুগ নামে অবহিত, ইহাই শাস্ত্রের বাক্য যেন কুন্তি সুত। বুদ্ধিগ্রাহ্য অতীন্দ্রিয় সুখ অত্যধিক,
যেই অবস্থায় বোধ হয় হয় সমধিক। যেই অবস্থায় হয় সুষমা স্থাপিত, তাহাকেই যুগ বলি জানিবে সতত। যাহাকে লবিলে আর অন্য লাভ চয়, তাহতে অধিক বলি মনে নাই লয়। শীত গ্রীষ্ম সহ্য করে অবিচল মন, ইহাকেই যুগ বলি জানে জ্ঞানীগণ। এ সকল তথ্য সুবিদিত জ্ঞানীগণ, সুখ দুঃখ স্পর্শ শূন্য রহে সর্বক্ষণ। নির্বেদ রহিত চিত্তে নিষ্কাম হইয়া, সর্বেন্দ্রিয় মন মধ্য সংযত করিয়া। গুরু পাশে শিক্ষার লবি শাস্ত্র জ্ঞান, যোগাভ্যাসে স্থির চিত্ত করিবে ধীমান। বুদ্ধি বল ধারণায় আত্মাতে স্থাপিবে, স্থির হয়ে মনকে পার্থ সংযত রাখিবে। সর্বচিন্তা পরিহরি তখন রহিবে, ধীর চিত্তে সংসারেতে অনাসক্ত হবে। চঞ্চল অস্থির মন হইবে যাহাতে, আত্মারে সংযত করি রাখিবে তাহাতে। রজগুণ তেজি যোগী পাপ শূন্য হয়, সমাধির সুখ তারা লবয়ে নিশ্চয়। এরূপ অভ্যাসে যোগী হয় পাপহীন, নিষ্পাপ হইবে তাহে যোগী অনুদিন। পাপমুক্ত হয়ে পার্থ সেই যোগীগণ, ব্রহ্মানন্দ লবি তারা জীবন মুক্ত হন। সর্বত্রই সমদর্শী যুগযুক্ত জন, সর্বত্রই পরমাত্মা করেন দর্শন। সকল পদার্থে মোরে যে করে দর্শন, আমাতে পদার্থ সব করে নিরীক্ষণ। তাহার পরক্ষ আমি কব নাহি হয়, সে নহে পরক্ষ মোর কহিত বঠাই। সর্বভূতে অধিষ্ঠান জানিয়া আমারে, অভিন্ন ভাবে বেতে যে বা চিন্তা করে মোরে। সকল প্রকারে তিনি হলে বর্তমান, আমাতেই অভেদেতে করে অবস্থান। আত্মতুলনায় যে বা সমদর্শী হয়, সুখ দুঃখে সমজ্ঞানী শ্রেষ্ঠ সেই হয়। অর্জুন কহিলেন, অর্জুন কহিল যা করিলে বলিলে জনার্দন, অসম্ভব দীর্ঘ স্থিতি তার নারায়ণ। অহে সখা মন অতি চঞ্চল আমার, সেজন্যই কিছুই আমি বুঝি না তাহার। শ্রী ভগবান কহিলেন, ভগবান কহে পার্থ মনয় সংযত, অভ্যাস যুগের দ্বারা হয় সুসংযত। অসংযমী পক্ষে যুগ দুষ্কর যে হয়, সত্য কথা ইহা তুমি যেন ধনঞ্জয়। অভ্যাস যুগের দ্বারা যে যতন করে, সেই জন হে পার্থ যুগ লাভ করে। অর্জুন কহিলেন, প্রথম শ্রদ্ধায় যে বা হয় যুগের তো, পরেতে শৈথিল্য হেতু হয় বিচলিত। যুগেতে না পেয়ে সিদ্ধি কিবা গতি হয়, তাহাই আমারে তুমি বল যদুরায়। স্বর্গমুখ ভ্রষ্ট ব্রহ্ম পদে মূরজন, কিবা হয় তার গতি কহ জনার্দন। আমারে শঙ্কা নাশ করিবারে পারে, তুমি ভিন্ন কাহারেও না দেখি সংসারে। শ্রী ভগবান কহিলেন, প্রারব্ধের বশে কেহ যুগভ্রষ্ট হলে, কোথাও বিনাশ তার নাহি কোনো কালে।
মৃত্যু অন্তে করি পুণ্য লোকেতে গমন, বহুকাল সেই লোকে করিয়া যাপন। সদাচারী সাধু কিংবা ধনভান গরে, যুগভ্রষ্ট জন পুনঃ জন্ম লাভ করে। অতবাদী মানমতি যোগীদের কুলে, জনম লবেন তারা পুণ্য ক্ষয় হলে। পূর্বজন্মজাত জ্ঞান লবি তার পরে, মুখ্য লাগি পুনরায় বহু চেষ্টা করে। পূর্বজন্মের সেই অভ্যাস কারণে, বিষয় বাসনা তার নাহি তাকে মনে। তারপরে যুগতত্ত্ব করি সম্পাদন, মৃত্যু অন্তে শব্দ ব্রহ্ম করে অতিক্রম। প্রযত্ন পূর্বক যুগে যত্নশীল হয়, যুগেতে তাহার সর্ব পাপক্ষয় হয়। অনেক জন্মে তো জ্ঞান করি উপার্জন, অতঃপর পরাগতি প্রাপ্ত তিনি হন। জ্যোতিজ্ঞানী কর্মী হতে সর্বশ্রেষ্ঠ যোগী, অতএব হও পার্থ যুগয় অনুরাগী। সেই যোগী সর্বশ্রেষ্ঠ অবশ্য মানিবে, ইহাতে সন্দেহ নাই নিশ্চয় জানিবে। ইতি অভ্যাস যোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত।